বন্ধুরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, মানে স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের পরিচয় তারা নিজেই। বেঙ্গালোর সোসাইটির যে প্রিমিয়াম লেভেলের গাছ আমরা দেখলাম এতক্ষণ ধরে, সে সম্পর্কে কিছু কথা আমরা শুনে নেব এই সোসাইটির প্রাণপুরুষ সঞ্জয় মুখার্জি মহাশয়ের কাছ থেকে। স্যার কিছু বলুন, অসাধারণ লাগলো। না, এই সোসাইটির প্রাণপুরুষ আমি নই, আমার থেকে অনেক সিনিয়র মেম্বাররা এখানে আছে। আমার পাশেই দাঁড়িয়ে আছে নিমাই মুখার্জি। একদম। আমি যখন ছোট ছিলাম তখন নিমাইদাকে দেখতাম সোসাইটির কর্মকাণ্ড। তারপরে আপনার বাবুল গুইন, দাদলানি সাহেব, এরা আছে, সুজয়দা আছে, আরো অনেকে মানুষ ছিলেন, তারা আজ নেই। তারাই সোসাইটিটাকে তৈরি করেছিলেন 40 বছর আগে। আমরা তাদের পথ ধরে এগোনোর চেষ্টা করছি। এই আর কি। আচ্ছা, এইখানে যে ধরনের গাছ আমরা দেখতে পাই, আপনারা সবাই মিলে এই আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছেন এই বেঙ্গলোর স্পট কালচারটাকে। এটা তো একটা বিশাল একটা বড় ব্যাপার যে এত সুন্দর সুন্দর গাছ আমরা অন্য কোথাও দেখতে পাই না, শুধু এত দূর ছুটে আসি আপনাদের গাছ দেখার জন্য। এই ব্যাপারে দু এক কথা। আচ্ছা, এটা আমি বলি। হ্যাঁ নিশ্চয়ই, আপনি এখানে চলে আসুন। তার মেন মানে উদ্যোক্তাই হচ্ছে সঞ্জয় মুখার্জি। একদম। তো এই যে এত সুন্দর আজকে এত এত একটা গাছে এত ফুল, এত ইয়ে, মানে আজকে আমাদের বেঙ্গলকে একবারে হাইলাইট করে দিয়েছে আমাদের রোজের উপরে। মানে আমাদের সারা বিশ্বের কাছে প্রথম সেটা হচ্ছে আমার সঞ্জয় দা, মানে আমাদের সোসাইটিকে ওয়ার্ল্ডের কাছে পৌঁছে দিয়েছে। ওয়ার্ল্ডে আমাদের গত 2020-তে একটা ওয়ার্ল্ড রোজ কনভেনশন হয়েছিল। আবার আগামী বছর সেটা হবে, ইন্ডিয়ান রোজ ফেডারেশনে হবে। আর তার 28 সালে হবে ভোপালে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড রোজ শো। তো এইবারে সঞ্জয় দাকে একটু বলতে অনুরোধ করবো। নেক্সট ইয়ারে আমাদের অল ইন্ডিয়া আছে। আমরা অনেক চেষ্টা করে, অনেক লড়াই করে অল ইন্ডিয়াতে কলকাতাকে নিয়ে এসেছি। এবং সবচেয়ে বড় কথা, সারা ভারতবর্ষের লোকেরা অল ইন্ডিয়ার জন্য কলকাতাকেই বেছে নিচ্ছে। কারণ এই ফুল, এই স্ট্যান্ডার্ডের ফুল আপনি সারা ভারতে বলুন, সারা পৃথিবীতে দেখতে পারবেন না। মানে বেঙ্গল রোজ সোসাইটি আপনি একবার ঘুরলে আপনার মনে হবে আমি সারা পৃথিবী ঘুরে এসেছি। একদম ঠিক কথা। এই যে কালচার, যে লেভেলের এখানে গাছ এসছে, দেখুন স্পেসিমেনে 14খানা গাছ পড়েছে। প্রত্যেকটা গাছ আপনার 80+, 90+, 100+ ফুল আছে। দেখুন কটা গাছ প্রাইজ পেয়েছে আর কোন গাছগুলো প্রাইজ পায়নি। সাধারণ লোকাল শোতে একটা বেস্টিং শো পাওয়া গাছও এই মানের হয় না। এটাই বেঙ্গল রোজ সোসাইটির স্পেশালিটি, যে পশ্চিমবঙ্গের যত বড় বড় গ্রোয়ার আছে, যারা টপ ক্লাস গ্রোয়ার আছে, তারা কিন্তু এই শোটার জন্য মুখিয়ে থাকে যে এই শোটায় আমরা পার্টিসিপেট করব। এখানে গাছটা দেওয়াটাই তাদের উদ্দেশ্য। প্রাইজের নেশায় বা প্রাইজের আশায় তারা কিন্তু আসে না। তারা যদি 10 নম্বরেও স্থানে শেষ করে, সেটাও হবে একটা বিশাল পাওনা, বিশাল বড় পাওনা। এটা বেঙ্গল রোজ সোসাইটি অ্যাচিভ করেছে। ঠিক, আপনার মধ্যে এমন অনেক কিছু আছে আমরা জানি। আপনাকে দেখার জন্য স্বয়ং পিংলিং সাহেব বিদেশ থেকে নিমাইবাবু বাগানে এসেছিল, আমরা দেখেছি। একদম সেটাই। মানে সেই জন্যই আমরা দেখি এই পট কালচার, কলকাতার যে পট কালচারকে আপনি জানি না। সঞ্জয় দা আমাকে হঠাৎ বলছি, তখন 11টা বাজে, আমি একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে আসছি। তো আমার একটা সাধারণ পোশাক ছিল, সেই পোশাকেই আমাকে দেখতে পেয়েছেন। সেই পোশাক নিয়েই ওনার সঙ্গে কথা বলেছি। ওনার একটা বিশেষ গাছ লাভ অ্যান্ড পিস উনি করেছেন, সেটাও উনি আমাদের বলেছেন। আমার কাছে ছিল, তখন বৃষ্টি চলছে, মানে জল কাদার মধ্যখানে হাঁটতে হাঁটতে উনি পৌঁছে গেছেন। লাভ অ্যান্ড পিস বলে যে গোলাপটা যে আমার কাছে ছিল, আমি দেখিয়েছি। সেটা আপনার ক্যামেরা বন্ধু হয়ে একদম এবং আমাদের সঞ্জয় দার কাছেও বন্ধু হয়ে রয়েছে। ঠিক। তো এইবারে এই হচ্ছে আমাদের ব্যাপার। তো বাকি দিনগুলো এখানে আমাদের বেঙ্গল সোসাইটি যেভাবে সবাই পার্টিসিপেট করেছে, মেন উদ্যোগটাই হচ্ছে আজকে আমার সঞ্জয় দা যদি কোনো কারণে সোসাইটির থেকে একটু অন্য জায়গায় চলে যায়, তখন আবার সোসাইটিটাকে ধরে রাখাটাই হচ্ছে একটা সমস্যা হচ্ছে দাঁড়াবে। একদম খুবই দামি কথা। আপনি এমন একজন মানুষ যিনি আমাদের এই বাংলার পট কালচারটাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছেন। এইটা কিন্তু খুব একটা মানে কি বলবো, মানে সবার পক্ষে সম্ভবই না। আপনার মধ্যে নিশ্চয়ই সেই জিনিসটা আছে যেটা অন্যদের মধ্যে নেই। তাই জন্যই হয়তো আমরা আপনার জন্য এত সুন্দর সুন্দর গাছ এখানে দেখতে পাই।
কাকু আমি ভুল বললাম কি? না, 100% একদম আপনি সেটাই, ঠিক। কারণ আমি এত জায়গায় আমি কভার করি, আমি শো দেখি, কিন্তু এইখানে ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা অন্যদের থেকে। এই যে গাছ ফুল সময় দেখুন ভালো করে গাছটাকে দেখান, গাছটা আজকে তৃতীয় পুরস্কার পেল। ঠিক, দেখুন আমি সেটা বলেছি, এই যে লেভেলটা দেখুন, কোন লেভেলটা কলকাতা অ্যাচিভ করেছে, এটা শুধু একবার ভাববার চেষ্টা করুন। এইটা যদি জেলা প্রতিযোগিতা হতো বেস্ট স্পট পেয়ে যেত। না না, জেলা প্রতিযোগিতাও এই মানের আমি লাস্ট 4-5 বছরে এই মানের গাছ দেখিনি। ঠিক কথা। সেখানেও এই মানের গাছ পড়ে না, এখানে তৃতীয় হতে পারছে না এই গাছটা। বুঝতে পারছেন তাহলে যে যারা প্রথম দ্বিতীয় হচ্ছে তারা কি মানের ফুল। ঠিক, একদম ঠিক কথা। হচ্ছে আমাদের অনলি ফর বেঙ্গল সোসাইটি, সেই সঙ্গে যত আমাদের যে যেখানে যেখানে পশু পর্যটনের ক্ষতি হচ্ছে সেখানেও এই রকমেরই গাছ করছে, কিন্তু আমাদের বেঙ্গল সোসাইটিতে যেভাবে এরা পার্টিসিপেট করছে, এরপর আমাদের অল ইন্ডিয়া হবে আগামী বছর এইরকম বা এর থেকে আরো ভালো সেখানে পার্টিসিপেট করবে। ঠিক ঠিক। আর আপনাদের এখানে আসলে কিন্তু গোলাপের জগতে উজ্জ্বল নক্ষত্রদের দেখা যায়, এটা কিন্তু একদম ঠিক কথা। আর এই অন্য বছর কোথাও তো দেখলেন পাঞ্জাব, হরিয়ানা, চেন্নাই, কোনো স্টেট বাদ নেই যে সেখান থেকে আসেনি। স্বাভাবিক। এটাই আমাদের একটা প্রাপ্তি যে বেঙ্গল রোড সোসাইটি শোটা আমরা একটা মানে কি বলবো সর্বোপরি ভারতবর্ষকে টেনে আনতে পারছি একটা শো দিয়ে। এর থেকে বড় কথা আর কি হতে পারে। ঠিক ঠিক, একদম ঠিক। আর আপনাকে একটা প্রশ্ন করবো, আপনার মতে, আপনার চোখে সেরা 3টে গাছ দেখান আমাদের দর্শকদের, সেরা 3টে আপনার মতে আজকে। সেরা ফ্লোরি হতে পারে, মানে আগের বছর ফ্লোরি দেখেছিলাম, অরিত্র বলে একটি গাছ, ওটা তো আপনারই গাছ ছিল, অসাধারণ লেগেছিল আমার। এবছর আপনার বেস্ট 3টে গাছ দেখান। বেশ 3টে গাছের মধ্যে একটা স্পেসিমেন গাছ ডরচেস্টার, ওই প্রথম স্পেসিমেনটা আছে ওইটা দেখতে পারবেন। আচ্ছা। তারপরে এইখানে দেখুন আপনার সামনে আছে বিউটি ফর্ম উইদিন বলে একটা গাছ। আচ্ছা, সেটা দেখুন কোনটা? গাছটা তার এইটা আচ্ছা, যেটা উনি বলছেন আমাদের সঞ্জয় মুখার্জি মহাশয়, সেটি এই গাছটি দেখুন বন্ধুরা, নিচ থেকে দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ। নিচ থেকে দেখাচ্ছি, দেখুন এই গাছটা 3rd প্রাইজ পেয়েছে। এই গাছটা তো 3rd প্রাইজ পেয়েছে কেউ, তাই তো? মানে এই গাছটা এরকম গাছ 3rd প্রাইজ পেয়েছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। ফুলগুলো ওপেন হয়ে যেত, হ্যাঁ। তাহলে এরা একটা মাত্রা পেয়ে যেত। ঠিক। কিন্তু পুরো ফুলটা ওপেন করতে পারেনি বলে একটু থার্ডে এসছে। ঠিক, মানে প্রাইম টাইমটা মনে হয় হ্যাঁ, এই ইয়ে। ফুলগুলো আর এতটা ফুল দুদিন পরে প্রাইমটা হবে। আচ্ছা, 2 দিন পরে প্রাইমটা হবে। আচ্ছা, আর ওখানে আপনার আছে অরিত্র, যেটা কিং অফ দ্য শো হয়েছে। ফ্লোরিতে, তাই তো? সারা পৃথিবীর ফুলের সাথে একটা বেঙ্গল ব্রিড কমপ্লিট করে সেখানে কিং অফ দ্য শো হচ্ছে, মানে বেস্ট ফ্লাওয়ার হচ্ছে মাঠে। আচ্ছা, এর একটু থেকে দেখে বড় নিন। আনন্দ আর কি হতে পারে। একদম, আমি অরিত্রটাকে একবার দেখাবো বন্ধুরা। অরিত্র গাছটিকে দেখুন, যেটি বেস্ট স্পট নির্বাচিত হয়েছে, দেখুন একবার তাকিয়ে দেখুন। এই গাছটার ব্যাপারে 2-1 কথা, এই গাছটার ব্যাপার, অরিত্রের ব্যাপারে 2-1 কথা। অসাধারণ গাছ। অরিত্র তো স্বপন হালদারের ব্রিড, সবাই জানেন। অরিত্র মানে প্রথম দিনই যখন আমি দেখেছিলাম বলেছিলাম ওকে যে এটা রিলিজ করতেই হবে। ও একটু দোনামনা ছিল যে দাদা কেমন হবে, কিন্তু আমার বিশ্বাস ছিল এটা একদিন পৃথিবী কাঁপাবে। এখন দেখুন 115 থেকে 20খানা পট এসছে, তার মধ্যে বেস্ট ফ্লাওয়ার হচ্ছে একটা বেঙ্গল ভ্যারাইটি। সারা পৃথিবীর ফুলকে সেখানে বিট করে একটা বেঙ্গল ভ্যারাইটি বেস্ট ইন শো হচ্ছে, সেটা মুখের কথা নয়, বিশেষ করে বেঙ্গল রোড সোসাইটির মতন একটা জায়গায়। সেটা একদম। অনেক বড় প্রাপ্তি যে বেঙ্গলের ফুল আজকে বেস্ট ইন শো, কিং অফ দ্য শো হলো এই মাঠে। ঠিক, এটা ফ্লোরি গ্রুপের গাছ তো? ফ্লোরি গ্রুপের গাছ, এটার ব্রিডারের নাম হলো স্বপন হালদার। স্বপন হালদার। বন্ধুরা দেখুন গাছটিকে একবার দেখুন, এই সব গাছ কিন্তু আমাদের বাংলার নাম কোথায় টেনে নিয়ে যাচ্ছে, আপনারা একবার ভাবুন। সবাইকে বললো বেঙ্গল সোসাইটিতে অবশ্যই আসবেন। 10 তারিখ মানে আজ থেকে শুরু হয়েছে, চলবে আগামী পরশু অব্দি। দেখুন একটা মিনি কত বড় হতে পারে, আজকাল দেখাই যায় না খুব একটা। কত শো, মানে কত ফুল আছে আমি এটা বলতে পারবো না। অসাধারণ, এটি 1st প্রাইজ পেয়েছে। দেখুন বন্ধুরা, প্রথম পুরস্কারে পুরস্কৃত মিনি ফ্লোরা, অসাধারণ। মিনি, এটা ফ্লেম বয়েন্ট, আচ্ছা, মিনি, এটা মিনিয়েচার ফ্লেম বয়েন্ট, মিনিয়েচার ফ্লেম, রাইট। সেন্টেড রোজ মিনিয়েচারের মধ্যে আচ্ছা, ফ্লেম বয়েন্ট। বাহ, খুব সুন্দর। বন্ধুরা যাদেরকে স্ক্রিনে দেখছেন তার মধ্যে একদম আপনাদের হাতের বাঁদিকে যে জাজ, যিনি জাজিং করেছেন আমাদের সৌরভ মহাশয়, ওনার সঙ্গে 2-1 কথা বলে নেবো। আপনি যে জাজিংটা করলেন এখানে, আপনার কেমন লাগলো? মানে জাজিং এর ব্যাপারে কিছু একটা বলুন। এরকম শোর একটা জাজ করা ভেরি ডিফিকাল্ট। দেখুন, এই ধরনের শো জাজমেন্ট করতে পারাটাও একটা বড় কৃতিত্বের ব্যাপার। কেন আজকে আমরা যখন জাজমেন্ট করেছি, আমার সাথে যা কেউ যাচ্ছিল তাদের আমাদের নিজেদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়েছিল এবং নিজেদের মধ্যে অনেক লড়াই হচ্ছিল যে কোনটাকে আমরা বেস্ট করব, কোনটাকে সেকেন্ড করব। সেকেন্ড, বেস্ট, থার্ড, তাদের মধ্যে কিন্তু মানে সামান্য ব্যবধান রয়েছে। এবং আজকে আপনারা নিজে দেখতে পারেন যে কি লেভেলে এখানে গাছ এসছে। আমার মনে হয়
এই মুহূর্তে বেঙ্গল রসিতে আগে যতবার শো হয়েছে তার মধ্যে এবারে সবচেয়ে ভালো গাছ এসছে, এবং এই মাঠে জাজমেন্ট করতে পারাও একটা অনেক কৃতিত্বের ব্যাপার বলে আমার মনে হয়। একদম একদম। আর আপনাদের মতো মানুষ যখন এখানে আসছেন তখন তো আমরা আসবোই দেখতে, এত নিখুঁত জাজিং করেছেন প্রত্যেকটা গাছ, সত্যি অসাধারণ। আপনার মাধ্যমে আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গে যারা গোলাপ ভালোবাসেন বা যে কোনো গাছ ভালোবাসেন তারা আসুন, এসে সোসাইটি কি কর্মকাণ্ড করছে দেখুন, সোসাইটির সঙ্গে যুক্ত হন, তাহলে আগামী দিনে কিন্তু আপনারাও এই ধরনের গাছ নিজেরা করতে পারবেন, একদমই একদম আমি নিশ্চিত। একদমই ঠিক কথা। আর সত্যি কথা বলতে কি আরেকটা কথা, এরকম ধরনের প্রিমিয়াম রোজ শো দেখলে না আর অন্য কোনো শো আমাদের দেখতে ইচ্ছা করে না। সত্যি কথা, মানে এর থেকে ভালো মনে হয় কিছু আর হয় না গোলাপের জগতে, এর থেকে ভালো মনে হয় কিছু হয় একদম, তাই না? মানে একটা পট কালচারকে কোন পর্যায়ে মানুষ নিয়ে যেতে পারে এত প্রতিকূল আবহাওয়াতে। এটা ওয়ার্ল্ড ক্লাস একটা কালচার। এই মুহূর্তে সারা পৃথিবীতে যে কালচার হচ্ছে, সঞ্জয় হচ্ছে তার পায়োনিয়ার, সঞ্জয়কে কেন্দ্র করেই এটা হচ্ছে। আমেরিকান রোজ ফেডারেশনে বা ওয়ার্ল্ড রোজ ফেডারেশনের বইতে অনেক কিছু লেখা বেরোচ্ছে, এই বছরই এগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। এবং কিংলিন বলে এক ভদ্রলোক এসেছিল আমেরিকা থেকে, উনি রিনাউন্ড ব্রিডার, উনিও কিন্তু আমাদের এই কালচার দেখে অবাক হয়ে গেছে যে তোমরা এখানে কিভাবে পসিবল। এখানে দেখা যাচ্ছে 8 মাস হচ্ছে অন্যরকম ওয়েদার, অ্যাডভার্স ওয়েদার, সেখানে এই রকমের গাছ হচ্ছে। মোদ্দা কথা, এখানকার যে গ্রোয়ার তারা 1 মাসের মধ্যে যে ডেভেলপমেন্টটা করে ফেলে, সেটা কিন্তু একটা অসাধারণ ওয়ার্ক বলতে হয়। এবং সেই জন্য কিন্তু সারা পৃথিবীর মধ্যে আমাদের পট প্ল্যান্ট, কলকাতা পট প্ল্যান্ট কিন্তু দি বেস্ট। রাইট, একদম ঠিক কথা। বন্ধুরা, বেঙ্গল রোজ সোসাইটি কাঠ ফ্লাওয়ারের সেকশনটা আপনাদেরকে দেখাই, স্পট কালচারটা দেখিয়েছি। চলে যাবো আমাদের সিনিয়র গ্রোয়ার এবং ব্রিডার স্বপন হালদার মহাশয়ের কাছে। আচ্ছা, আপনার কাঠ ফ্লাওয়ারের একটুখানি দেখিয়ে দিন। অ্যাকচুয়ালি দেখুন, আমি তো পট ফ্লাওয়ার জগতের লোক, পট ফ্লাওয়ারই আমি বেশি করি, কিন্তু এই 2-4 বছর ধরে আমি কাঠ ফ্লাওয়ারে এন্ট্রি দিচ্ছি। কাঠ ফ্লাওয়ারটাও খুব মজাদার, মানে খুব আনন্দের, খুবই কন্টেস্ট হয়। তো আমার খুব কয়েকটা এন্ট্রি আমিও দিয়েছি, যেরকম এই ফ্লোরিবান্ডায় ফার্স্ট হয়েছে আমার এক্সিবিট, মিড সামার সোনা বলে এই ফুলটা, খুবই সুন্দর ফুল। দেখুন বন্ধুরা, খেয়াল করুন, এটা ফ্লোরিবান্ডা গ্রুপের একটি গাছ, নতুন ইন্ট্রোডিউস হচ্ছে আমাদের। দেখুন, স্বপন হালদার মহাশয়ের গাছ, ওনাকে গোলাপের জগতে চেনেন না এমন কেউ নেই, ওনার এই গাছটা এখানে ইন্ট্রোডিউস হয়েছে। দেখুন, ফার্স্ট প্রাইজ কাঠ ফ্লাওয়ার, অসাধারণ। এই একটা স্টির, এইটা একটা ফর্মটা দেখুন কি সুন্দর, এটাও ইন্ট্রোডিউস হয়েছে কাঠ ফ্লাওয়ার হিসাবে এই স্টির, খুব সুন্দর। তারপরে আরো নিশ্চয়ই আমরা দেখবো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই আমরা স্বপন হালদার মহাশয়ের গাছ, এখানে একটা আছে গোবিন্দ ওয়ারিয়ার। দেখুন, বাহ, গোবিন্দ ওয়ারিয়ার, এটাও আমার নিজস্ব বিট করা, খুবই সুন্দর ফুল, অসাধারণ অসাধারণ। এই একটা আমার ছোট মেয়ের নামে সারণ্যা, বাহ, আপনার ছোট মেয়ের নামে করেছেন, কি সুন্দর, অপূর্ব অপূর্ব। মার্কেটে প্রচুর ডিমান্ড এই ফুলটার, খুবই ডিমান্ড। এবং আরো অনেক বিভাগে আমি এন্ট্রি দিয়েছি, প্রাইজও পেয়েছি, খুবই আনন্দের, মানে খুবই কন্টেস্ট। মানে আপনার প্রথম পছন্দ হচ্ছে কি পট কালচার, হ্যাঁ, তারপরে কাঠ ফ্লাওয়ার আপনি এখন এসেছেন, তাই তো? এসছি, হ্যাঁ। আমরা আপনাকে নরমালি আমরা দেখে এসেছি পট কালচারে, হ্যাঁ, নরমালি, যাই হোক, ওয়ার্ল্ড রোডশোতেও চ্যাম্পিয়ন হয়েছি। সেই, হ্যাঁ, ঠিক, একদম ঠিক কথা। আর এইখানে আপনার গাছই বেস্ট স্পট পেয়েছে অরিত্র, যেটা আমরা দেখালাম অলরেডি আমার ব্রিডিং এর, কিন্তু গাছটি হচ্ছে প্রবীরদা হাওড়া। আচ্ছা, ওনার গাছ, কিন্তু আপনার ব্রিডিং এর গাছ, যাই হোক, হ্যাঁ। সেটাই। বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখালাম, পট কালচারও দেখালাম, সাক্ষাৎকারও নিলাম, যারা প্রধান পৃষ্ঠপোষক প্রাণ পুরুষ তথা জাজেসদের সাক্ষাৎকার নিলাম, ব্রিডার, গ্রোয়ার, সিনিয়র মোস্ট গ্রোয়ার, ব্রিডার, সবার সাথে কথা বললাম। এই শোটিকে কোনো ভাষায় বর্ণনা করতে পারছি না বন্ধুরা, সত্যি আমি স্পেল বাউন্ড, মেসমারাইজড, মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। দেখুন, শুধু যে বেঙ্গল রোজ স্পট কালচার নিয়ে আমাদের বেঙ্গল রোজ সোসাইটি তৈরি এমনটা নয়, এখানে কাঠ ফ্লাওয়ারের বিশাল বড় একটি ডিভিশন কিন্তু আপনারা দেখতে পাবেন। প্রচুর নতুন নতুন গাছ, প্রচুর নতুন নতুন ফুল এখানে ইন্ট্রোডিউস করা হয়। যারা ব্রিডার তারা তাদের সাধনা মারফত এই সমস্ত ফুলগুলোকে তৈরি করেন। দেখতেই পাচ্ছেন প্রচুর ব্রিডাররা রয়েছে এখানে। ধরে ধরে দেখাতে গেলে একটি ভিডিও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে এবং আপনারা উৎসাহ হারিয়ে ফেলবেন।
দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাই, অসাধারণ এক একটি। দেখুন, নিপম আমার সঙ্গে ফেসবুকেও আছে, নিপম সাহা রাজারহাট, তার ফুলটি দেখুন কি অপূর্ব। এটি দেখুন প্রথম, এটি থার্ড প্রাইজ পেয়েছে, এটি দেখুন সেকেন্ড প্রাইজ পেয়েছে। প্রত্যেকটি ফুল তাদের শোভা। তাহলে আপনার এই প্রবলেমটা হতো না, কিন্তু যেহেতু আপনি এটা ইন্ডিয়ানে ফেলেছেন, প্রত্যেকটি ফুল দেখুন বন্ধুরা। দেখুন এখানে কিন্তু তিনি কিন্তু বুঝিয়েও দিচ্ছেন মানুষকে, কত সুন্দর একটা অর্গানাইজড কম্প্যাক্ট শো, ভাবাই যায় না। অসাধারণ। কিন্তু বন্ধুরা, আজকে সময় কাটালাম, অফিস থেকে এসেছি, সারাদিনের যে পরিশ্রম সার্থক হয়ে গেল। নয়ন সার্থক গোলাপগুলি এত সুন্দর করে দেখলাম, খুব ভালো লাগলো বন্ধুরা, ভাষা নেই সত্যি। বন্ধুরা দেখুন, এই যে ব্লুমিং টিমের দেখুন বেস্ট ক্লাস্টার রোজ, এটিকে আপনারা একবার চাক্ষুষ করুন, কি অপরূপের শোভা। আর দ্য বেস্ট রোজ অফ দ্য শো হয়েছে কাট ফ্লাওয়ারের প্রথম প্রাইজ। দেখুন, ফার্স্ট প্রাইজ দ্য ব্লুমিং টিম। দেখুন, দ্য বেস্ট রোজ অফ দ্য শো, কাট ফ্লাওয়ার ডিভিশনে দ্য বেস্ট রোজ অফ দ্য শো, রেড বাকারা। দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখাচ্ছি আপনাদের, ভালো করে দেখুন। এটি কিন্তু প্রথম পুরস্কারে পুরস্কৃত, দেখতে পাচ্ছেন, বেস্ট ইন্ডিয়ান ক্রাউন জুয়েল। এটি আরেকটি বেস্ট ইন্ডিয়ান ক্রাউন জুয়েল, দেখতে পাচ্ছেন আপনারা। এটিও কিন্তু প্রথম পুরস্কারে পুরস্কৃত, ক্রাউন জুয়েল। দেখুন কাট ফ্লাওয়ার ডিভিশন গুলো দেখুন, অলরেডি স্বপনবাবু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ভিডিওতে আপনারা দেখেছেন। বেস্ট অরেঞ্জ, বেস্ট ইয়েলো, বেস্ট হোয়াইট। দেখুন বেস্ট ব্লেন্ড গ্রিন টি, এই গাছটি, এই ফুলটিকে দেখুন, প্রথম পুরস্কারে পুরস্কৃত বেস্ট কালার ব্লেন্ড গ্রিন টি। আপনি এরকম বললেন বলে আমি আপনাকে বললাম, দেখুন সেক্ষেত্রে আপনি ওরকম বললেন, আপনি বন্ধুরা, আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের মনে বিশেষভাবে দাগ কেটে যাবে, কারণ এত সুন্দর প্রিমিয়াম রোজ শো আপনারা বেঙ্গলে খুব কমই দেখে থাকবেন, হয়তো হয় না বললেই চলে। এর লেভেল আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কমেন্টে জানাবেন বেঙ্গল রোজ সোসাইটির এই ভিডিও আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফুলের মধ্যে, সবুজের মধ্যে নিজেকে নিযুক্ত রাখুন। বন্ধুরা, বেঙ্গল রোজ সোসাইটি থেকে অয়ন আজকে বিদায় নিচ্ছি। খুব সুন্দর দিনটা কাটালাম, অফিসের থেকে কষ্ট করে আসার যে জার্নি, আর একদমই নেই বন্ধুরা। এই সুন্দর সুন্দর ফুলের সৌন্দর্য অবগাহন করলাম, আপনাদেরকে দেখালাম, সাক্ষাৎকার নিলাম, কথা বললাম সেই সমস্ত দিগ্পাল মানুষদের সঙ্গে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের সকলের দিনটা শুভ হোক। নমস্কার।